কয়েকদিন আগে গেছিলাম দুর্গাপুর। আর দুর্গাপুর গেছিলাম এক বিশেষ জায়গা দেখতে। হয়তো অনেকেই দেখেছো, তবে আমার দেখা হয়নি, তাই গিয়েছিলাম। আর সেখানে গিয়ে সেই জিনিসটি দেখার সাথে সাথে আরও একটা সুন্দর জিনিসের দর্শন করেছিলাম। তো সেটাই তোমাদের দেখাবো বলে আজকের এই ভিডিও। তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো, আমি এসেছিলাম দুর্গাপুরের কেদারনাথে। এই কেদারনাথ মন্দির দেখার ইচ্ছে ছিল, কিন্তু আসা হয়নি। তো এই শিবরাত্রির আগের দিনকে দুর্গাপুরে এসেছিলাম কেদারনাথ দেখতে। বেশ সুন্দরই বানানো হয়েছে, বেশ ভালো ছোটোখাটো জায়গার মধ্যে একটা সুন্দর অবিকল কেদারনাথের মতন মন্দির। কিন্তু আমার তার চেয়ে বেশি ভালো লাগলো ওখানকার পরিবেশ, নিরিবিলি পরিবেশ। আর তার সাথে ঠিক কেদারনাথের মুখোমুখি এই মন্দিরটি। এই মন্দিরটি সম্ভবত জগন্নাথ দেবকে উৎসর্গ করেই করা। তবে যেহেতু দুপুরবেলায় পৌঁছেছিলাম, তাই মন্দিরের দ্বার বন্ধ ছিল। হ্যাঁ, পর্দার আড়াল দিয়ে একটু দেখা যাচ্ছিল, তো আমি আর হাতে করে পর্দা সরাইনি। যেটুকুনি দেখা গেছে সেটুকুনি ভিডিওর মধ্যে লিপিবদ্ধ করলাম, ছবির মাধ্যমে ধরে রাখলাম। আর ঠিক এই মন্দিরের পিছনে দেখো, এটাকে আমরা কি বলবো, বড় নালা, খাড়ি। আসলে এটা কোনো নদী বা পুকুরের জল না, এটা হচ্ছে দুর্গাপুরের শিল্পাঞ্চলের যে প্রত্যেকের ব্যবহৃত জল, সেটা একটা মোটা ধারার মতন এই দিক দিয়ে পার হয়। তো দারুণ আওয়াজটা, কিন্তু দারুণ আওয়াজটা, সত্যিই শুনতে ভালো লাগছিল। আর তার সাথে পিছন দিকে বহু বছরের পুরনো এই গাছটি যার তলায় দাঁড়িয়ে, একটু পরে দেখাবো তোমাদের। আর এই যে দেখতে পেলে, অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু। আর আমি বলবো যে তোমরা যদি কেদারনাথ আসো, প্লিজ দেখো, তোমাদের দারুণ লাগবে। আর একটা জিনিস ভালো লাগলো, এই মন্দিরটি ঘিরে একদিকে রাধাকৃষ্ণের অঙ্কন রয়েছে, আরেকদিকে সপরিবারে মা দুর্গা। আর তার সাথে এই মন্দিরের পিছন অংশে মা শক্তির নানান রূপের চিত্র অঙ্কন করা আছে, যা দারুণ লাগছিল দেখতে। তোমরা এলে অবশ্যই দেখো, তোমাদেরও ভালো লাগবে। চলো চলো। আর মন্দিরের সামনের দিকে একটা বিশাল উইয়ের ঢিবি। এই উইয়ের ঢিবিটায় দেখলাম ধূপকাঠি দেখানো হয় বা কেউ পুজো করেন, যাই হোক। তো ওই ঢিবিতে আর বেশি নিজের মনের প্রশ্নগুলোকে তৈরি হতে দিলাম না, ওটা দেখে সরে গেলাম। আর কিন্তু সেখানে ছিল একটা সুন্দর বাগান। আর এই যে বলেছিলাম দেওয়ালের গায়ে কৃষ্ণ, এই দেখো রাধাকৃষ্ণের কি সুন্দর ছবি চিত্রিত করা আছে। এই অংশটা সেই জগন্নাথ মন্দিরের পিছন দিকেরই আরেক পাশের অংশ। এই যে তোমাদের বলছিলাম যে মায়ের বিভিন্ন রূপ অঙ্কিত করা আছে, আঁকা আছে। তো এই যে এখানেও বেশ কিছু রূপ ছবির মধ্যে ভালো না এলেও আমি বিশ্বাস করো বলছি, সামনে চোখে দেখে তোমাদের এত ভালো লাগবে, তোমরা বিশ্বাস করতে পারবে না নিজের চোখকে। আর এখানে তো শক্তির নিশ্চয়ই পুজো হয়। তো যাই হোক, এই সেই বড় গাছ। আর পিছন দিকটা দেখো মন্দিরে, অসম্ভব সুন্দর লাগছিল। তবে সত্যি কথা বলতে, এই কেদারনাথ মন্দির দর্শন করতে গিয়ে চোখের সামনে যে এত সুন্দর আরেকটা মন্দির দেখতে পাবো আশা রাখিনি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কারা কারা এই মন্দিরে এসছো বা এই জায়গায় এসছো, অবশ্যই কমেন্ট করে জানিও।